আমাদের উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন। উনি আমাদের ক্লাসে একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে যে সমস্ত ওলামায়ে কেরাম রাজনৈতিক অঙ্গনে চলে যায়, প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়, তারা খুদ সারে হয়ে যায়। এটা আমি ওনার কথা বলছি। তারা খুদ সারে হয়ে যায়। সারে হয়ে যায় মানে শরীয়ত প্রবর্তনকারী। তাদের যখন যেটা প্রয়োজন হয় শরীয়তকে তারা ওইভাবে ব্যবহার করে। একজন বিখ্যাত তাবির একটা উক্তি আছে যে তিন মানে কুরুনে সালাসা, খয়রুল কুরুন, যেটা প্রথম তিন যুগ সাহাবা, তাবিন, তাবিন, এই তিন যুগের মধ্যে মানুষ নিজেদের মনের চাওয়াটাকে কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই করত যে আমার চাওয়াটা ঠিক কিনা। যদি কোরআন হাদিস মোতাবেক হইতো তাহলে তারা চলতো। এর পরবর্তীতে যে জামানায় এসেছে, মানুষ কোরআন হাদিসকে নিজের চাওয়ার সপক্ষে ব্যবহার করা শুরু করছে। আমার যেটা ইচ্ছা, আমার যেটা পরিকল্পনা, কোরআন হাদিসকে সেই মোতাবেক আমি ব্যবহার করছি, ইউজ করছি। কোরআনের আয়াত এমন যে আপনি আপনার গলত জিনিসটাকে আপনি গলত তরিকে আপনি ইউজ করতে পারেন। সাধারণ মানুষ তো বুঝবে না, তাদের ওই গভীর এলেম নাই। এটা আমি 700, 800, 1000 বছর আগের কথা বলছি। আর এই জামানে আপনি চিন্তা করেন যে এটা আমি মুফতি মনসুরুল হক সাহেবের কথা বলছি, এটা দায়ভার সম্পূর্ণ তার উপর যাবে। তার কথা আমার কাছে নোট করা আছে। রাজনৈতিক অঙ্গনে যারা যায় তারা খুব সারে হয়ে যায়, তাদের মতো করে শরীয়ত ব্যবহার করে। এখন কাউকে দমন করার জন্য মসজিদ থেকে বের করা হোক, কাফের ফতোয়া দেওয়া হোক, তাদের বিবি তালাক দেওয়া হোক, সবকিছুকে তারা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে ফেলবে। এটাই তাদের কালচার। এই কালচারই তো চলছে বাংলাদেশ। আর এদের পিছনে আমাদের আমি বলবো যে অত্যন্ত সরল মনা কিছু ছাত্র তলাবা, তারা অন্ধের মতো চলছে তো চলছে ব্যাস। এই যে ঘটনাগুলি, এই যে আপনি যেটা বললেন, এটা কোনো কঠিন বিষয় না যে একটা অন্যায় জিনিসকে তারা হক প্রমাণিত করবে। যেটা শরীয়ত সমর্থন করে না এটাকে তারা বলে দেবে যে এটা শরীয়ত। কি করবেন আপনি? আর এই ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। মূল মার্কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা নিজামুদ্দিনের ইতিহাসে নাই যে কেউ টিকেছিল। ইতিহাস ভুল হয়ে যাবে যদি তারা টিকে যায়। তারা টুড এন্ড ওমর অবশ্যই তারা বিলীন হয়ে যাবে, না হলে আমরা যেটা দিল থেকে তামান্না করি, তারা নিজামুদ্দিনের দিকে ফিরে আসবে। অনেক মুখলিসিন আছে যারা জজবায় বা ভুল বুঝানোর কারণে ওদিকে গিয়েছে, আমি মনে করি যে তারা ফিরে আসবে। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন।